নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিথিস কিচেন। পিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের ভীষণই পছন্দের একটি খাবার, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। খুবই সহজ পদ্ধতিতে ও খুবই কম উপকরণ দিয়ে আর কি স্পেশাল মশলা ব্যবহার করে একদম বিয়েবাড়ির স্বাদে বাঁধাকপি তৈরি করব, সেটাই তোমাদের আজকে দেখাবো। তাই দেরি না করে দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, যেটা জিরি করে কেটে ধুয়ে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমু করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো কুচি। আর এখানে কিছু গোটা মশলা আমি নিয়েছি। এইগুলো সব আমি ড্রাই রোস্ট করে নেব। আর নিয়েছি একটা মাছের মাথা, যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার মাছের মাথাটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছের মাথাটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে মাছের মাথা দুটোও ব্যবহার করতে পারো। মাছের মাথাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এইবার ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম করা হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছের মাথাগুলো দেয়া হয়ে গেছে, এইবার ভেজে নেব। দেখো, একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে মাছের মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইখানে মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজতে হবে। মাছের মাথাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেব। ঠিক এই রকম লাল লাল করে ভাজতে হবে। দেখো, মাছের মাথা ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। এবার আলুগুলো 2-3 মিনিট ভেজে নেব। অনেকে তো অনেক রকমভাবেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে, কিন্তু আমি যেভাবে করব একবার বানিয়ে দেখবে, আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। আলুগুলো 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজের সাথে আলুগুলো ভালো করে ভাজবো। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাই আমি এখানে আলুর সাথে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো লবণের ব্যবহার করব না। দেখো, পেঁয়াজটা দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি সেদ্ধ করে নিইনি। বাঁধাকপি সেদ্ধ না করে রান্না করলে বাঁধাকপির টেস্ট কিন্তু ভীষণই সুন্দর হয়। এবার আলু আর বাঁধাকপি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বাঁধাকপিগুলো একটু ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা চাইলে পেঁয়াজটা নাও ব্যবহার করতে পারো। অনেকে আছে যারা পেঁয়াজ রসুন খায় না, তারা কিন্তু এমনিও মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে পারে। বাঁধাকপিটা আমার একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি আর লঙ্কা চেরা। পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি আর লঙ্কা চেরা দেওয়ার ভিডিওটা কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছিলো, তাই জন্য আমি দেখাতে পারিনি। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের জন্য বাঁধাকপিটা সেদ্ধ হতে থাক, আমি অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। দেখো, এবার গোটা মশলাগুলো আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি। এইবার এই মশলাগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন জিরে, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার সব কিছু ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখো, মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এইবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। এইবার আমি এইগুলোকে
গুঁড়ো করে নেব। দেখো মশলাগুলোও আমার গুঁড়ো হয়ে গেছে। এবার দেখাবো এই মশলাটা আমি কখন ব্যবহার করি। দেখো এইদিকে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আর বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর বাঁধাকপিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলো দিয়ে আমি বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখো বাঁধাকপির সাথে মাছের মাথাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তোলার পরে আমি সব কিছু আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এই সময় বাঁধাকপি, মাছের মাথা, আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই একটু ব্যবহার করতে হবে। চিনিটা দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু দুপুরবেলা এইরকমভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর তা না হলে মাছের মাথা দিয়ে স্যাঁচড়া, যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু দুপুরবেলা এইরকমভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর তা না হলে মাছের মাথা দিয়ে স্যাঁচড়া করা হয়। আর এটা খেতে তো অসাধারণ হয়। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে বাঁধাকপিটা আমি কষিয়ে নেব। বাঁধাকপি যত ভালোভাবে কষানো হবে বাঁধাকপির টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে। আমার চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। দেখো বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর বাঁধাকপিটা প্রায় শেষের দিকে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে স্পেশাল ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এই সময় দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর হয়ও একদম যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতন। এইবার ভাজা মশলাটা দিয়ে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট রান্নাটা করব। তারপরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয়, খেতেও কিন্তু হয় অসাধারণ। এবার দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। এইবার গরম গরম সার্ভ করব। গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা অসাধারণ লাগে। তোমরা একবার হলেও এইরকমভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি তৈরি করে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।